বান্দরবন শহরের কাছে এক মাইনকার চিপায় গড়ে উঠেছে অসম্ভব সুন্দর একটা রিসোর্ট। সবুজে ঘেরা পাহাড়ের কোল ঘেঁষা এই রিসোর্টটার স্থাপত্যশৈলী নিশ্চিতভাবেই মনে মুগ্ধতার পরশ ছড়িয়ে যাবে। এখানকার কটেজগুলো খুবই নান্দনিক, লাক্সারিয়াস এবং স্পেশিয়াস। কটেজ থেকেই দেখা যায় চিম্বুক রেঞ্জের পাহাড়গুলোর মাইন্ড ব্লোয়িং ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। এখানে সেমি ডুপ্লেক্স কটেজ যেমন আছে, তেমনি আছে দৃষ্টিনন্দন ব্যাম্বু কটেজে থাকার বন্দোবস্ত। এছাড়াও বান্দরবনে প্রথমবারের মতো এক্সট্রিম অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়া যাবে এখানে। পাহাড়ি এবড়োথেবড়ো মাটি ট্রেইলে এটিভি আর ইউটিভি রাইডসের থ্রিলিং এক্সপেরিয়েন্সের পাশাপাশি নানা রকম এক্সাইটিং অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটিস এবং ট্রি টপ অ্যাক্টিভিটিস সব মিলিয়ে বান্দরবনের নতুন এই হিডেন রিসর্টে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা এবং এখানকার খরচই বা কেমন, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। জ্বালানি তেল সংকটের কারণে রাতের বাস নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক দেরিতে ছেড়ে আমাদের যখন বান্দরবান নামিয়ে দিল, তখন ঘড়িতে সময় সকাল 7:30। আমরা বাস থেকে নেমে পড়লাম বান্দরবান শহর থেকে প্রায় 12 কিলোমিটার আগে হলুদিয়া বাজারে। এখানটা থেকে রিসোর্টে পৌঁছাতে কিছুটা সময় লাগবে, তাই রিসোর্টে সকালের নাস্তার কথা বলা থাকলেও বাস থেকে নেমে হলুদিয়া বাজারের একটা স্থানীয় হোটেলে তন্দুর রুটি আর ডাল দিয়ে প্রি ব্রেকফাস্ট পর্বটা সেরে নিলাম। এরপর একটা অটোতে করে আমরা রওনা করলাম রিসোর্টের উদ্দেশ্যে। এবার প্রায় বছরখানেক পরে এলাম আমার প্রিয় বান্দরবনে। এবারের সফর সঙ্গী হিসেবে আছে এহসান ভাই, তাহান ভাই আর আমার পুত্র সাইফান। পাহাড় দেখতে দেখতে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রায় 30 মিনিটের অটো রাইড শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য টঙ্কাবতী নেচার রিট্রিট রিসোর্টে। সদ্য চালু হওয়া এই ইকো রিসোর্টটা বান্দরবনের টঙ্কাবতী ইউনিয়নের বাবুনগর পাড়ায় অবস্থিত। রিসোর্টে প্রবেশের পর শুরুতেই নজর কাড়ল এখানকার রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়াটা। দুইতলা বিশিষ্ট এই ভবনটার নিচতলাটা বেশ নান্দনিকভাবে সাজানো হয়েছে। নানা রকম সৌন্দর্য বর্ধনকারী গাছপালা, ইনডোর প্ল্যান্টস এবং গাছের শুকনো ডালপালা দিয়ে তৈরি আর্ট পিসের দেখা মিলল এখানে। আগত অতিথিদের জন্য নিচতলাতে একটা ওয়েটিং জোন আছে। এখানে ব্যাগেজ রাখার এবং ফ্রেশ হওয়ার ব্যবস্থাও আছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই মূল ডাইনিং এরিয়া। উপরে কোণাকৃতির টিনের শেড, সাথে বাঁশ, কাঠ আর ছনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই ডাইনিং জোনটা। রেস্টুরেন্টটার সামনে একটা বিশাল ওপেন টেরেস বা বারান্দা রয়েছে। পুরো ডাইনিং এরিয়াটা খোলামেলা হওয়ায় অবারিত আলো বাতাস তো আসছিলই, পাশাপাশি চারপাশের দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সারি মিলে অদ্ভুত সুন্দর পরিবেশ এখানে। আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হয়েছে। ব্রেকফাস্ট মেনুতে ছিল পরোটা, ডিম অমলেট, আলু ভাজি আর মুগ ডাল ভুনা। দ্বিতীয় দফার মতো ভরপেট নাস্তা শেষে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে গরম ধোয়া ওঠা চা খেতে বেশ লাগছিল। আয়েশ করে সকালের নাস্তা শেষ করতে না করতেই রিসোর্টের পিক আপ এলো আমাদের কটেজে নিয়ে যেতে। লাইফে এবারই প্রথম পিক আপে চেপে কোনো রিসোর্টের কটেজে যাচ্ছি। ভেবেছিলাম হয়তো বেশ কিছুক্ষণ সময় লাগবে যেতে, কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই পিক আপ একটা উঁচু পাহাড়ের বাঁক পেরিয়ে আমাদের কটেজের সামনে নিয়ে এলো। চলেন এবার একদিনের জন্য যে পাহাড়ি বসতিতে আস্তানা গাড়ছি সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। টঙ্কাবতীতে থাকার জন্য বেশ কয়েকটা কটেজ আছে, এর মধ্যে আমরা বেছে নিয়েছি হিলভিউ কটেজ 1। কটেজের ভিতরে ঢুকতেই একরাশ মুগ্ধতায় আচ্ছন্ন হবেন নিশ্চিত। এখানে প্রবেশের পর শুরুতেই একটা সুবিশাল বারান্দা বা ব্যালকনি, যাই বলেন না কেন, সেটার দেখা মিলবে। এখানটায় কাঠের আরামকেদারা, খাটিয়া বা চারপায়া আর হ্যামক পেতে রাখা আছে। সামনেই চিম্বুক রেঞ্জের বিশাল সব পাহাড়ের সারি। চাইলেই এখানটায় বসে বা শুয়ে বা আধশোয়া হয়ে মুখ হা করে বা বন্ধ করে অপলক তাকিয়ে থেকে পাহাড়ের সৌন্দর্যে বিভোর হওয়া যায়। জীবন এখানে যেন একটু বেশিই সুন্দর। কটেজের মাস্টার বেডরুমটা বেশ কোজি অ্যান্ড লাক্সারিয়াস। রুমটায় মাটির রঙের প্রলেপ দেয় বেশ আই সুদিং লাগছিল।
ল্যাম্পশেড, টর্চ লাইট, মশারি, জায়নামাজ থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা দরকার সবই ছিল রুমে। এছাড়া দরজাগুলো কাচের হওয়ায় চাইলেই রুম থেকে বাইরের অবারিত পাহাড়ের রূপ উপভোগ করা যাচ্ছিল। কটেজের বারান্দার এক কোণে ডাবল ভ্যানিটি সেটআপ দেয়া আছে। বেসিনের সামনে গোলাকার বড় মিরর আর প্রয়োজনীয় ডেন্টাল কিট সহ সবকিছুই রাখা ছিল এখানে। সাথেই লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং সেপারেট শাওয়ার স্পেস। আমাদের এই হিলভিউ কটেজটা কিন্তু একটা সেমি ডুপ্লেক্স কটেজ। সিঁড়ি মারিয়ে একটু উপরে উঠতেই এক কোণে একটা সিঙ্গেল বেড। এই সিঙ্গেল বেডটার ঠিক পাশেই অবস্থিত দোতলার রুমটা, যেখানে আছে আরো একটা ডবল বেড। নিচতলার রুমটার মতোই এই রুমটাতেও প্রয়োজনীয় সব জিনিসপত্র দেয়া আছে। আমাদের কটেজটার ঠিক পাশেই হিলভিউ কটেজ 2 এর অবস্থান। এই কটেজটারও আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারও একের মতোই। এই হিলভিউ কটেজগুলোর প্রতিদিনের ভাড়া 13,000 টাকা করে এবং প্রতিটা কটেজে 6 থেকে 7 জন খুব আরামে থাকতে পারে। এই ভাড়ার সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এখানকার যে অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটি জোন আছে সেটার অ্যাক্সেস ফ্রি থাকছে। টঙ্কাবতীতে আরও একটা দারুণ থাকার অপশন হলো ফার্ম ভিউ ব্যাম্বু কটেজ। ওই কটেজটা একটু পরেই দেখাচ্ছি, তার আগে লাঞ্চ করতে হবে। আমাদের কটেজের ঠিক পাশ দিয়েই সুন্দর একটা ওয়াকওয়ে চলে গেছে রেস্টুরেন্টের দিকে। দূর থেকে হাংরি হিলস রেস্টুরেন্টটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আমাদের দুপুরের খাবারের মেনুতে সাদা ভাতের সাথে ছিল আলু ভর্তা, মাছ ভর্তা, মুরগি কষা আর ঘন ডাল। এখানকার খাবারের টেস্ট অসাধারণ আর হোমলি একটা ভাইব আছে, তাই খেয়ে আরাম পাওয়া যাচ্ছিল। টঙ্কাবতী নেচার রিট্রিট রিসোর্টটা পাহাড়ের কোল ঘেঁষে বেশ বড়সড় জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা, এখানকার থাকার কটেজগুলো এক একটা এক এক রকম সুন্দর। আমরা এসেছি ফার্ম ভিউ ব্যাম্বু কটেজের সামনে। এই কটেজটার বিশেষত্ব হলো এর নির্মাণ শৈলী। বাঁশের চাটাই আর ছন দিয়ে তৈরি করা হয়েছে 2 তলা বিশিষ্ট এই কটেজটার কাঠামো। এর প্রতিটা কোণায় আপনি নান্দনিকতার ছোঁয়া দেখতে পাবেন। নিচতলায় আছে একখানা বেডরুম এবং সেপারেট ওয়াশরুম। সামনেই একটা প্রশস্ত বারান্দা, যার চারপাশটা উন্মুক্ত। বারান্দায় অলসভাবে বসে আড্ডা দেওয়ার জন্য আছে নানা রকম ব্যবস্থা। কাঠের বেঞ্চ, খাটিয়া, দোলনা, হ্যামক, মোট কথা আয়োজনের কোনো কমতি নেই। বাঁশের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলে দেখা মিলল আর একটা বেডরুমের। দোতলার এই বেডরুমটার সাথেও লাগোয়া একটা হ্যামক আছে। এই ব্যাম্বু কটেজটাতে 5 থেকে 6 জন খুব আরাম করেই থাকতে পারে, আর এর প্রতিদিনের ভাড়া 10,000 টাকা করে। হিলভিউ কটেজ এবং ব্যাম্বু কটেজ ছাড়াও টঙ্কাবতীতে আছে বাজেট ফ্রেন্ডলি গ্ল্যাম্পিং পড হাউসে থাকার ব্যবস্থা। ব্যাম্বু কটেজ আর পড হাউস দেখে ফেরার পথে চোখ পড়ল এখানকার অনগ্রাউন্ড অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আর ট্রি টপ অ্যাক্টিভিটি জোনের দিকে। ওদিকটায় পরে যাচ্ছি, আপাতত এর চেয়েও বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য। বান্দরবানে প্রথমবারের মতো ইউটিভি আর এটিভি রাইড এক্সপেরিয়েন্স করার সুযোগ মিলবে টঙ্কাবতীতে। 3খানা মনস্টার প্রস্তুত আমাদের জন্য। আমরাও প্রস্তুত হেলমেট পরে আর আটঘাট করে সিট বেল্ট বেঁধে। ইঞ্জিন স্টার্ট দিতেই শুরু হলো এবড়ো থেবড়ো মাডি ট্রেইলে রোমাঞ্চকর এক জার্নি। শুরুতে পাহাড়ি মেঠো পথ, ফসলের ক্ষেত আর ছোট বড় জলাশয় পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম গতির ঝড় তুলে। এরপর এক্সেলেটর চেপে গতি আরো বাড়িয়ে পাহাড়ি আপওয়ার্ড ট্রেইল ধরে উঠতে গিয়ে প্রতিটা বাঁকে উত্তেজনা কাজ করছিল।
পাহাড়ের আঁকাবাঁকা ট্রেইলে ধুলো উড়িয়ে কখনো উপরের দিকে উঠছিলাম, তো আবার ঢাল বেয়ে নিচের দিকে নামতে হচ্ছিল। শরীরে তখন অন্যরকম অ্যাড্রেনালিন রাশ তৈরি হচ্ছিল। অ্যাডভেঞ্চারাস একটা রাইড শেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম পিকে। এমন থ্রিলিং একটা রাইডের পর পাহাড় চূড়ায় বসে বিকালের পাহাড়ি বাতাস খেতে খেতে বেশ কিছুক্ষণ আমাদের গল্প আড্ডা চলল। এরপর আমরা সমতলে ফিরে এসে রিসোর্টের দিকে এগুতে থাকলাম। ফিরতে ফিরতে ইউটিভি রাইডের খরচের ব্যাপারে বলি। আমরা প্রত্যেকে আলাদা ভেহিকেল নিয়েছিলাম। এতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে 1500 টাকা করে। চাইলে দুইজন মিলেও একটা ভেহিকেল শেয়ার করতে পারবেন, তাতে দুজন মিলে খরচ পড়বে 1800 টাকা। টঙ্কাবতীর রেস্টুরেন্টে যখন ফিরে এলাম ততক্ষণে সূর্যটা পশ্চিম আকাশে ডোবার অপেক্ষায়। আমাদের ইভিনিং স্ন্যাক্স পরিবেশন করা হলো। রুম গেস্টদের জন্য এটা কমপ্লিমেন্টারি। নুডলস নাকি ফ্রেঞ্চ ফ্রাই, এই দুটো অপশনের মধ্যে আমার পুত্র ফ্রেঞ্চ ফ্রাই বেছে নিয়েছিল। আর এরপর গরম ধোয়া ওঠা দুধ চা। সন্ধ্যার আধার নামতেই টঙ্কাবতী নানা রঙের আলোয় আলোকিত হয়ে উঠেছে। নীরব পাহাড়ি নিস্তব্ধতার মাঝে কেবলই শোনা যাচ্ছিল নানা রকম পোকামাকড়ের ডাক। ঝিরিঝিরি বাতাস বইছে, সেই বাতাস গায়ে আরাম দিচ্ছিল। রাত 9টার দিকে আমাদের ডিনারের জন্য ডাক পড়ল। রাতের অন্ধকারে ঝকঝকে রেস্টুরেন্ট এরিয়াটা দূর থেকে দেখতে অন্যরকম সুন্দর লাগছিল। আমাদের ডিনারের মেনুতে ছিল বারবিকিউ চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। এখানকার দুধ চা থেকে শুরু করে প্রতিবেলার খাবারের প্রতিটা আইটেমের টেস্টই অসাধারণ। আমরাও তাই এখানে আসার পর থেকে লেটানো আর খাওয়া দাওয়ার উপরেই আছি। টঙ্কাবতীতে অসম্ভব সুন্দর একটা ভোরের শুরু হয়েছে। কটেজের বারান্দায় সেই সৌন্দর্য ঠিকরে পড়ছে। পূব দিকে চিম্বুক রেঞ্জের মাথা উঁচু করে থাকা পাহাড়গুলোর উপর দিয়ে লাল টকটকে সূর্যটা উকি দিয়ে তার অস্তিত্ব জানাচ্ছে। এহসান ভাই, তাহান ভাই আর সাইফান তখনও আরামের ঘুম ছাড়তে পারেনি। আমি তাই একাই বাইরে বেরিয়ে এলাম। পাহাড়ের খাঁজে খাঁজে সূর্যের প্রথম আলো পড়ার রূপ কোনোভাবেই মিস করতে চাই না। ভোরের মিঠে রোদ আর পাখিদের কিচিরমিচিরে দারুণ প্রশান্তিময় এক পরিবেশ চারপাশটায়। এদিকটায় গতকাল আসা হয়নি। একটা ছোট্ট শান্ত পুকুর বা ওয়াটার বডি, যার একদিকে আছে বসার ব্যবস্থা। পুকুরের মাঝখানটায় শাপলা ফুটে আছে। এখানকার আরও একটা চমৎকার জায়গা হলো এই তেঁতুল তলাটা। কাঠের মাচার মতো বানিয়ে এখানেও বসার ব্যবস্থা করা হয়েছে। ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে পড়লে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। আমার ছেলে গতকালকে এখানকার কিডস জোনে আসার সময় পায়নি। আজ তাই ব্রেকফাস্টের পরে আর দেরি করেনি। এখানে ট্রাম্পোলিনের পাশাপাশি সুন্দর একটা কিডস অ্যাক্টিভিটি জোন আছে। এবার চলেন এখানকার বড়দের অ্যাক্টিভিটি জোনের দিকে যাই। এই পুরো জোনটা সাজানো হয়েছে নানা রকম অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটিস দিয়ে। টাইগার সুইং, টায়ার মাউন্টেন, উডেন লক ব্যালেন্সিং, লো ওয়ালস, ক্রলিং নেট সহ আরও কত কত চ্যালেঞ্জিং টাস্ক। ফ্রেন্ড সার্কেল মিলে দল বেঁধে এসে একসাথে এসব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে নিশ্চিতভাবেই থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স হওয়ার কথা। রুম গেস্টদের জন্য এসব অ্যাক্টিভিটিস কমপ্লিমেন্টারি। চাইলে বাইরের গেস্টও জনপ্রতি 400 টাকার বিনিময়ে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। পুরো রিসোর্ট জুড়ে দেখা মিলবে নানা প্রজাতির ফলফলাদির গাছপালা। এবার চলেন ট্রি টপ অ্যাক্টিভিটি জোনের দিকে যাওয়া যাক। রোপ ব্রিজ, হ্যাঙ্গিং টায়ার্স, ব্যালেন্স বিমস সহ নানা রকম রোমাঞ্চকর গেছো অ্যাক্টিভিটির সমাহার এখানে।
এসব অ্যাক্টিভিটিস করার জন্য এখানে আছে দক্ষ ইনস্ট্রাক্টর। পাশাপাশি হার্নেস, ক্যারাবিনার সহ সব ধরনের সেফটি সিকিউরিটিও মেনটেন করা হয়। বাইরের গেস্টরা জনপ্রতি 750 টাকা দিয়ে এসব ট্রি টপ অ্যাক্টিভিটিস করতে পারবেন। অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিস, ট্রি টপ অ্যাক্টিভিটিস এবং এটিভি, ইউটিভি রাইডস সব মিলিয়ে রীতিমতো অ্যাডভেঞ্চারের পসরা সাজিয়ে বসেছে টঙ্কাবতী। এদিন দুপুরে আমাদের খাবারের মেনুতে সাদা ভাতের সাথে ছিল আলু ভর্তা, ঝালঝাল বালাচাও, সবজি, মুরগি ভুনা আর ঘন ডাল। এছাড়াও দেয়া হয়েছিল আমের চাটনি আর এখানকার বাগানের কাঁচা আম মাখা। দেখতে দেখতে প্রিয় বান্দরবনে 2 দিন কেটে গেল আমাদের। এবার ফিরতে হবে। টঙ্কাবতী থেকে দারুণ কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। ধন্যবাদ জানাই এখানকার মামুন ভাই, তাজমুল ভাই সহ সকল স্টাফদের। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।